ঝাড়গ্রাম শুনলেই আপনি বলবেন লালগড়ের কথা, বলবেন ছিটকার জঙ্গলের কথা, নেতাইয়ের কথা, বলবেন শালবনির কথা, আবার অনেকে হয়তো বলবেন আমলাশোলের সেই না খেতে পাওয়া মানুষগুলোর কথা, কেউ কেউ বলবেন বেলপাহাড়ির কথা, সুন্দরী অরণ্যের কথা, বলবেন কাকড়াঝোড়ের কথা, বলবেন খাদারানি ড্যামের কথা। তো আমরা এসেছি এই ঝাড়গ্রাম ভোটের আগে কি ভাবছে তা জানতে। আসলে এই ঝাড়গ্রামের রাজনীতি কোন খাতে বইছে, কারা ঝাড়গ্রামের কথা ভাববেন সেটা মানুষ বুঝবেন, বুঝেই তো ভোটের লাইনে দাঁড়াবেন। তো তার আগে জানতে হবে ঝাড়গ্রাম কেমন আছে, জল, রাস্তা, মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে চাহিদাগুলো পূরণ হচ্ছে। ঝাড়গ্রামের 12 মাসা শুনতে আমাদের আজকের হটস্পট ঝাড়গ্রাম। এই কি বাড়িতে জ্বালানি চোর, বাড়িতে নাকি বাড়ির কাজের জন্য জ্বালানির জন্য এই যে এতটা কষ্ট করে নিয়ে যাচ্ছেন, এটা কতদিন হবে আপনার? আচ্ছা, বাচ্চারা পড়াশোনা করতে পারছে? স্কুল আছে এখানে? স্কুল আছে না, বাচ্চারা পড়তে যেতে পারে। আচ্ছা দিদি, ওই যে বলে লক্ষ্মীর ভান্ডার নাকি পান নাকি আপনারা? পায় না, অন্তত কিছুটা, অন্তত কিছুটা মানে কিছুটা হয় আর কি। কত লোককে জানাচ্ছি, কেমন কি সব পার্টিকে বলেছি, কোনো পার্টি আর মাথা লাগায় কোনো পার্টি রাখা লাগে এখন, বলে কি তোমাদের নাম নেই। আর ভোটের সময় তখন নাম চলে আসে, টোটাল চাপিয়ে যাবে, ভোট দিতে নিয়ে যাবে, নিয়ে যাবে। আমার পজিশন পড়ে আছে জানো। ঝাড়গ্রাম এভাবেই বাঁচে। মানুষ হিসেবে নাকি কেউ ভাবে না, ভোটার হিসেবে নাকি ভাবে। ভোট এলে তখন আসেন, ভোটের পর নাকি কিছু মেলে না, মেলে না কিছু তো মেলে, কিছু মেলে। লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টর, কারণ এই মানুষগুলোর জন্য এই টাকাটুকু অনেক। হাওয়ায় ধুলো উড়ে যায়, রয়ে যায় নুড়ি পাথর, রয়ে যায় মাটি। এই মাটি 14 বছর আগের কথা বলে। 14 বছর আগে এই মাটি রক্তে ভিজে গিয়েছিল। অতর্কিত হামলা মাওবাদীদের 2010 সাল, শিলদা ইএফআর ক্যাম্পে 24 জন জওয়ানের মৃত্যু। শিলদা ইএফআর ক্যাম্প সারা দেশে সাড়া পড়ে গিয়েছিল এত বড় হামলায়। পরবর্তীতে যারা দোষী সাব্যস্ত তাদের সাজা হয়েছে। আর সেই ইএফআর ক্যাম্পের জায়গা এখন শিলদা সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যখন প্রয়োজন ছিল মাওবাদী দমনের তখন ছিল ক্যাম্প, আর এখন প্রয়োজন উন্নয়নের, এখন প্রয়োজন মানুষকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার, আর সেই জন্য এখন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সময়ের দাবি মেনেই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে কি ছিল? ইএফআর ক্যাম্প ছিল তখন? ভয় ছিল, প্রচন্ড ভয় ছিল, খুবই ভয় ছিল। রাত 8টা বাজার আগে সব নিস্তব্ধ হয়ে যেত। রাত 8টা বাজার আগে নিস্তব্ধ হয়ে যেত। অবশ্য যে জায়গা নিয়ে ভয় ছিল, এখন মানুষ ভয় পেলে, শরীর খারাপ হলে সেই জায়গাতেই আসছে। এখন খুব উন্নত। এই যে স্বাস্থ্যকেন্দ্রে, এই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আসে? হ্যাঁ আসে। বেবি বাসকে যতদিন আমাদের শিলদাতে এসছে মোটামুটি খুবই উন্নত। পেশেন্ট ওষুধপত্র পাওয়া যায়, রাত দিন পরিষেবা সবসময় পাওয়া যাচ্ছে। ওষুধপাতি কোনো কিছু চিন্তা করতে হয়নি পেশেন্টকে। স্বাস্থ্যকেন্দ্রে যদি না হয়, যদি বড় কোনো অসুখ হয় তখন কোথায় যাবেন? আমাদের এখানে সামনে ঝাড়গ্রাম নিয়ে যাওয়া হয়। আমাদের ইয়ারলি প্রায় 50,000 ইয়ারলি, তার মানে এক বছরে প্রতি বছর প্রায় 50,000 পেশেন্ট হচ্ছে। মোটামুটি অনেকগুলো আইটেম আছে, প্রায় 70-80 রকম আইটেম আছে, সব রকম চিকিৎসার ওষুধই আছে। দুরারোগ্য রোগ হলে যেগুলো এখানে প্রাইমারি যেটা ট্রিটমেন্টটা হবে সেটা করে দেয়। আর বাকি হচ্ছে যেটা রেফারে কেস সেটা রেফার করতে হবে নিকটবর্তী ঝাড়গ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হয়। এই জায়গাটা নিয়ে ভয়ের একটা পরিবেশ ছিল মানুষের, আর এখন মানুষ ভালো হতে এখানে আসে। হ্যাঁ, সেটা একটা ছিল এক সময় কিন্তু সে এখন পরিবেশ নেই, এখন মোটামুটি সবাই শান্তিতেই আছে, এই পরিবেশ আর এখন নেই। ওই যে পরপর 4খানা কল আছে দেখছি, তাহলে তো এখন জল পাওয়া যাচ্ছে। হ্যাঁ এখন জল পাওয়া যাচ্ছে, কিন্তু ঘরে ঘরে করার কথা ছিল, ওটা লিখে নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সেটা এখনো হয়নি। হয়নি। আগে এই কলগুলো যদি না থাকতো, ওর থেকে জল আনতেন আপনারা? আমরা অনেক দূর থেকে জল আনি, এত সেই কংসাবতী বলে হ্যাঁ, ওখান থেকে জল আনি। তা কত দূর হবে এখান থেকে? হ্যাঁ তোমার 3 কিলোমিটার। 3 কিলোমিটার? 3 কিলোমিটার কি গাড়িতে আনতেন না হেঁটে? হ্যাঁ, পায়ে হেঁটে আনতে। 3 কিলোমিটার হেঁটে জল আনতেন? পায়ে হেঁটে। কিন্তু এখন দিদি আসতে জল হয়েছে। আচ্ছা, কি কি পানি বলুন তো? জল তো পেয়েছেন? জল পেয়েছি, আর জলটা তাও দিতে হবে তোমাদেরকে, ঘরে ঘরে করার কথা। ঘরে ঘরে আর করার আমাদেরকে কথা, ঘর যেটা দিতেই এখনো হবে, আমরা এইতেই আপত্তি করছি। এই গ্রামে সবার ঘর নেই নাকি কারো কারো? আমরা কোনোদিন ঘর কারোর পাইনি, নাই। কোনোদিন ওই ঘর ঘরটু পাইনি। পেটে খেতে পাচ্ছি, মানে ঘরে শুতে পাচ্ছি না। আমরা ঘর পাই। তা যাও ভোট চাইতে এসছে তাদের বলেননি আপনারা ঘর হ্যাঁ, পাননি? তারাকে তো বলা হচ্ছে হ্যাঁ। যে আমরা কেন ভোট দিচ্ছি, আমরা কেন ঘর পাইনি। কি বলে তারা? হ্যাঁ, তারা কি বলে, হ্যাঁ দেয়া হবে। এই ঘরে কটা ভোট আছে জানো? 2টা 4টা 6টা 8টা 10টা ভোট আছে, 9টা ভোট। এইটা 9টা ভোট আছে। এই 9টা ভোটেরও ব্রিটিশ আমলের থেকে ঘর পায় না এইটা। আমি বলছি এই গ্রামে কত মানুষ থাকেন, মানে কতগুলো পরিবার থাকে? পরিবার প্রায় 1000 পেরিয়ে যাবে। 1000-এর উপর পরিবার থাকে, মোটা 100টা ঘর রয়েছে। হ্যাঁ, তো এখনো মানুষ অনেক বাকি আছে, ঘরের অবস্থা খুব শোচনীয়। তা সে তো শোচনীয় দেখছি। আমাকে বলুন তো খুব কেন ভাঙা, হয়নি? এই যে এখানে ঘরে আসেনি? লিস্ট লেখেনি? হ্যাঁ। লিস্ট নেই? লিস্ট আছে, তো লিস্টে আছে, সেই নামগুলোকে আমাদের পঞ্চায়েতে যে রয়েছে প্রধান, তাকে আমরা দরখাস্ত দিয়েওছি যে আমাদের যেমন বাড়ি হয়, ঘর হয়, এই জল এখন তো হয়। ভোটের সময় হবে না, যা হওয়ার তাহলে ভোটের পরে হ্যাঁ, হবে। আর খুব দরকার, মানুষের ঘর বাড়ি অবশ্যই দরকার। ঠিকই তো। আমার বুঝে। আমাদের এইবারে চাই, আমাদের ঘরেও চাই, কলও চাই, জলও চাই, আমাদের সমস্যা মিটে গেছে, এবার রাস্তাঘাটও চাই আমাদের। সে তো বটেই, সেজন্য তো ভোট দিচ্ছে। সেই জন্য আমরা দিদিকে এনেছি, আরো দিদিকে আনবো। যেটা দিবে আমরা সেটাই বলবো। দিদি চাল দিচ্ছে, দিদি টাকা দিচ্ছে, দিদি সব 500 দিচ্ছে। টাকা দিয়েছে, তার জায়গায় 1000 টাকা করে দিয়েছে। কিন্তু আমরা দিদিকে চাই, দিদি আসুক, আরো অন্য আমার 4টা বেটা জানো, আমি দিদির খানে কত টাকা পাই জানো? 1000 করে এবারে। কত হয় আমার? 4000। আমার 1000, 5000। কিন্তু বন্ধন সরকার তো দিল নাই, মোদি তো দিল নাই 5000 টাকা আমাকে। আমার কোনো সমস্যা হলো, কোনো অপারেশন হলো, কোন বাচ্চার রক্ত নাই, সেই বাচ্চাকে দিদি অ্যালার্ট করিয়ে দিল, সেইখানকে নিয়ে গেলাম। সেইখানে আমার বাচ্চাটা বিনা পয়সায় চিকিৎসা হয়ে করে আমার দিয়ে আসলো। এখন বলবো দিদি দেয়নি নাকি? এই কথাটা বলবো না, দিদি সব দিয়েছে। এই জায়গার মধ্যে 7টা কল। আসলে এই গ্রামে 1000 মানুষের বাস, না ভুল বললাম, 1000 পরিবার, মানে ধরে নিন 4000 মানুষের বাস। তো সেই 4000 মানুষ জল কোথা থেকে আনতেন? এখান থেকে 3 কিলোমিটার দূরে নদী থেকে জল নিয়ে আসতেন। এখন বাড়ির পাশে 7খানা কল একটাই গ্রামের মধ্যে, এইটুকু জায়গার মধ্যে। মানুষ চান একটু ভালো থাকতে, চান বাড়ি বাড়ি জলের প্রতিশ্রুতি ছিল যে, তাহলে বাড়ি বাড়ি নল বসুক। ভোট হবে সেই ভিত্তিতে, বাড়ি বাড়ি জল চাই, আর চাই পাকা বাড়ি।